মোটামুটি নির্বাচনের একটি রোডম্যাপ পেয়েছি। সেই রোডম্যাপকে আমরা স্বাগত জানিয়ে দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে বাস্তবায়নের মাধ্যমে এদেশের সকল মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে ইনশাল্লাহ আমরা আশা করছি একটি সঠিক সুন্দর নির্বাচনের মাধ্যমে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা মানুষের প্রতি, সকল মানুষের প্রতি আমাদের উদ্যত আহ্বান থাকবে, আপনারা নির্ধারিত সময়ে আপনাদের ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে ন্যায়ের পাশে দাঁড়িয়ে ইনশাল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীন স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাব। আজকের দিনে এটাই আমাদের প্রত্যাশা সকল মানুষের কাছে, সকল মানুষ, সকল সাধারণ মানুষ, সকল রাজনৈতিক কর্মী, সকলের কাছে আমাদের এই প্রত্যাশা। আমাদের প্রত্যাশা আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশ থেকে মাদক, সন্ত্রাস, দখলদারিত্ব, উচ্ছেদ, সকল প্রকার চাঁদাবাজি আমরা বন্ধ করব। আমরা এদেশের সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। আমরা এদেশে আমাদের মা বোনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। সকল ধর্ম বর্ণ সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। আমরা সমমনা সকলকে নিয়ে সুন্দর স্বাভাবিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করব, যার মাধ্যমে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকবে। ইনশাল্লাহ আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যাতে আগামী দিনে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সেবা করতে পারি, এটাই আমাদের প্রত্যয়। দেশনায়ক তারেক রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এই গণতন্ত্রের উত্তরণে আজীবন আমাদের পাশে থাকার জন্য। ইনশাল্লাহ আমরা এই শাহ আলী বাগদাদী রাদিয়াল্লাহু আনহুর পবিত্র প্রাঙ্গণ থেকে আপনাদের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি এই গণতান্ত্রিক আন্দোলনের প্রধান সিপাহ সালার তারেক রহমানের পক্ষ থেকে প্রতিজ্ঞা করে যাচ্ছি, আজীবন আমরা এই সাধারণ নিপীড়িত মানুষের পাশে থাকব এবং মানুষের ন্যায্য অধিকারের পক্ষে থাকব।